আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আসছি তোমাদের সামনে নতুন একটা বাইক নিয়ে কথা বলবো। বাইকটা অনেক পুরাতন, কিন্তু আমি ফার্স্ট ইমপ্রেশনের যে রিভিউটা সেটা আজকে আমি এই বাইকটা সম্পর্কে বলবো। এই বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। এই বাইকটা হিরোর 125 সিসি সেগমেন্টের জন্য একটা মানে একটা ভাইরাল একটা বাইক। আমার কাছে যেটা মনে হয়, এটা ইয়াং জেনারেশনের কাছে এই বাইকটা মানে বাজেট ফ্রেন্ডলি হয়। এই বাইকটা বর্তমানে একটা ক্রেজ চলতেছে এই বাইকের, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে। তো এই বাইকটার টুকটাক আমি কিছু বলবো। আমি বাইকটা আজকে ফার্স্ট চালালাম। এটা হচ্ছে আমার আমার এক ভাগ্নের বাইক। তো বাইকটা চালিয়ে আমি আমি খুব মজা পাইছি বাইকটা চালিয়ে। আমি মূলত ইয়ামাহার গাড়িটা চালাই। তো এই বাইকটা আমি রিসেন্টলি চালালাম। চালানোর পরে আমার কাছে একটু মনে হলো যে আমি কিছু বলি আপনাদের বাইকটা সম্পর্কে। যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন, বাজেট আপনাদের যাদের 2 লাখের নিচে, তো সেক্ষেত্রে এই বাইকটা একটা ভালো একটা চয়েস হতে পারে। এই বাইকটার কেন চয়েস বলছি, সেটা হচ্ছে এর অনেকগুলা ফিচার আছে এই বাইকটার। যদি আমরা প্রথমে এটার ফিচার সম্পর্কে বলি, সেটা হচ্ছে এটাতে আমি এই 125 সিসির সেগমেন্টের এই বাইকটাতে আমি এবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছি। সামনে এবিএস ব্রেকিং আছে। তো এটার মিটার কনসোলটা অনেক ভালো। এখানে মিটারে বেশ অনেকগুলো ইনফরমেশন দেখায়। এখানে গিয়ার ইন্ডিকেটর দেখাবে, আপনার মাইলেজ দেখাবে, আপনার সময় টাইম যা যা আছে মোটামুটি সব কিছুই আপনাকে অল্প জায়গার ভিতরে দেখানোর চেষ্টা করবে। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। আপনি এখানে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ফোনটা কানেক্ট করলে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার ফোন আসছে কিনা। হ্যাঁ, এটা একটা ভালো একটা ফিচার আমি মনে করি। আর বাইকটা সুন্দর। সবচেয়ে বড় কথা হলো বাইকটা হচ্ছে একটা ফ্যাশনেবল, একটা ফ্যাশন ফ্রেন্ডলি একটা বাইক। হ্যাঁ, ইয়াং জেনারেশনের কাছ থেকে বাইকটা মানে খুব ভালো একটা চাহিদা আছে। বাইকটা বসে খুব মানে একটু আপরাইট হ্যান্ড, আর হচ্ছে একটু আছে মানে স্পোর্টি একটা লুক দেয় এই বাইকটাতে বসলে। এবং ব্ল্যাক কালারের এই বাইকটাই আমার কাছে বেশি ভালো লাগে। বেশ কয়েকটা কালার আছে এর, হ্যাঁ, কিন্তু এই সেই ব্ল্যাক ডায়মন্ড, এই ব্ল্যাকের কম্বিনেশনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এখন এগুলোর বিল্ড কোয়ালিটি খারাপ না। এই বাজেটের ভিতরে এর থেকে আসলে বেশি কিছু পাওয়ার চাহিদা না করাই ভালো। আর তাছাড়া এখানে যেগুলো সুইচগুলো আছে সেগুলো এভারেজ, কিন্তু কাজ করবে আর কি, ভালোভাবে কাজ করবে। তো প্রায় বছরখানেক চলেছে বাইকটা। বছরখানেক কি এটা প্রায় 9,000 কিলোমিটার পর্যন্ত রান করছে। তো বাইকটা আমি প্রথম যখন শুরু করি স্টার্ট দেওয়া, তখন মনে হচ্ছিল বাইকটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মানে ওটার মানে অ্যাক্সিলারেশনটা এতটাই মানে স্মুথ। বিশেষ করে রেডি পিক আপটা বেশ ভালো। মানে আপনাকে মানে বেশ ভালো একটা কমফোর্ট দেবে এই বাইকটা এবং কনফিডেন্স দেবে এই বাইকটা। এখন বিশেষ ইঞ্জিনের যে কোয়ালিটি, সেটা এই 125 সিসির ভিতরে আসলে এত কিছু দিয়েছে, এই জন্য ইঞ্জিনটা একটু হিট হয়। তো এটা মেনে নিতে হবে, কারণ এই অল্প সিসির ভিতরে যে এত কিছু দিয়েছে, তাতে তো ইঞ্জিনের উপর একটু প্রেশার পড়বেই। যেহেতু এটা 125 সিসির বাইক, যদি এটা হয়তো 150 কিংবা 200 সিসির বাইক হতো, তাহলে হয়তো আরও ভালো হতো। তো যাদের বাজেট কম, 1,71,000 টাকা সম্ভবত এখন দাম, কি 1,72,000 টাকা বর্তমানে, আপনি ইজিলি এই বাইকটা নিতে পারেন। যাদের বাজেট কম, আমি বলবো হিরোর এই বাইকটা সুন্দর এবং ফ্যাশনেবল একটা বাইক। যারা একটু ফ্যাশন করতে চান তাদের জন্য এই বাইকটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো হবে। আর বিল্ড কোয়ালিটি এভারেজ, মানে খুব বেশি আহামরি না, কিন্তু আপনাকে এটা ফ্যাশন সচেতন যদি ইয়াং পিপুল হন, তাহলে আপনার জন্য এই বাইকটা ভালো একটা চয়েস হতে পারে অল্প বাজেটের ভিতরে। কারণ 1,70,000 টাকায় আপনি এর থেকে ওই মানে ভালো মানের বাইক আপনি আর কী বা আশা করেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। বসার ইটাও বেশ ভালো, হ্যাঁ, স্পোর্টি একটা লুক দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন মানে গাড়িটা বসছি, তখন এটার মানে সিটিং পজিশনটা বেশ সুন্দর। আর যারা 5 ফিট 5 ফিটের হাইট আছেন, তাদের জন্য একটু হবে, কিন্তু দেখা গেলো 5.5 ফিট হলে মোটামুটি বেশ আপনার ভালোই করবে আর কি। আমি গাড়িটা আপনাকে দেখাই যে আমি হচ্ছে 5 ফিট 4 ইঞ্চির একটা মানুষ। আমি যদি এই বাইকটাতে বসি, তাহলে আমাকে কেমন দেখাবে। এই যে আমি বসলাম, এই যে আমি হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। ইজিলি আমার জন্য মানে বাইকটা কন্ট্রোল করা কোনো কঠিন কিছু না। একদম আমার দেখছেন আমি জুতা পরে আছি, তো ইজিলি আমার পাটা হচ্ছে মাটির সাথে লাগতেছে।
তো এই জন্য কম হাইটে যারা আছেন তাদের জন্য এটা ভালো একটা বাইক। আর সবথেকে মজার বিষয়টা হলো বাইকটা অল্প জায়গায় এটা টার্ন করে, মানে টার্নিং রেডিয়াসটা এত কম যে মানে এটা আপনাকে রাস্তায়, বিশেষ করে আঁকাবাঁকা রাস্তায়, তারপরে হচ্ছে যদি আপনি ইউটার্ন নিতে চান, এটা হচ্ছে খুব ভালো একটা সাপোর্ট করবে। এবার আমি আমার যে গাড়িটা চালাই FZ 150, কিন্তু এটাতে হচ্ছে আমাকে যখন টার্নিং করতে হয় তখন আমাকে একটু ব্রেক পেতে হয়, বারবার ব্যাকে আসতে হয়, করতে হয়। কিন্তু এটাতে আপনি ইজিলি যে কোনো জায়গায় টার্ন দিতে পারবেন। বিশেষ করে ঢাকা সিটির ভিতরে যারা গাড়ি চালায় তাদের জন্য এটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। অল্প সময়ের ভিতরে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এবং পিক আপটাও বেশ ভালো। তো সেক্ষেত্রে আপনারা ওই বাইকটা নেবেন, ইজিলি 2-3 বছর খুব ভালোভাবে চালাতে পারবেন। তারপরে এটা আপনারা চাইলে সেল করতে পারেন, অথবা মানে দীর্ঘমেয়াদের জন্য আমি বলছি না বাইকটা কতটুকু দীর্ঘমেয়াদে কতখানি চলবে, তবে 2-3 বছর খুব ভালোভাবে গাড়িটা খুব ভালোভাবে চলবে। এবং পরবর্তীতে হয়তো বা আপনি যদি সেল করেন, সেখানে যেহেতু হিরোর একটা বাইক, সেক্ষেত্রে আপনি হয়তো বা রিসেল ভ্যালুটা অত বেশি পাবেন না ইয়ামাহা কিংবা সুজুকির মতো, কিন্তু তারপরেও আপনি যে 2-3 বছর চালাবেন, সেই 2-3 বছর খুব আরামে রিল্যাক্সে ভালোভাবে চালাতে পারবেন। আর হচ্ছে এই বাইকের পিছনে একটা জিনিস করছে, সেটা হলো ড্রাম ব্রেক করছে। মানে এই 2025-26 সালে এসেও আসলে ড্রাম ব্রেকের বিষয়টা আমি একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, হয়তো বা কোম্পানির পলিসি হতে পারে। তো সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো বা এটা ড্রাম ব্রেক সরাই ডিস্ক ব্রেক দিতে পারে, কারণ সামনে ABS দিয়েছে, হয়তো বা 2টা ডিস্ক দিলে হয়তো বা তখন করতে পারতো, সেক্ষেত্রে অন্যরকম হতো বাজেটটা। তো সামনে যেহেতু ABS দিয়েছে, ব্রেকিংটা আপনাকে ভালো দেবে। আর হচ্ছে পিছনের ড্রামটাও খারাপ কাজ করে না। আর একটা জিনিস, বাইকের সামনের যে হেডলাইটের যে লুকটা, এটা সত্যিই সুন্দর। এটা হচ্ছে DRLটা দেখেন, এটা সবসময় জ্বলে থাকবে, এটা সুন্দর লাগে, রাতের বেলা দেখতে সুন্দর লাগে। আর হেডলাইটটা আমি দেখাই, এই দেখেন, এই দেখেন গাড়িটার এবারে হেডলাইটটার পজিশনটা দেখেন, সুন্দর। এই দেখুন, এটা চলবে, এটা হচ্ছে ভিতরে একটা প্রজেকশন লাইটও আছে ছোটো করে, এবং সাইডে এটা ফুল হেডলাইট চলছে, এবং রাতের বেলা সুন্দর লাগে বাইকটা, আপনারা দেখবেন রাতের বেলা এটা সুন্দর লাগে। আর এই বাইকের আমি একটু সাউন্ডটা দেখাই, একটু এক্সজস্টের এখানে একটু দেখুন, এটা হচ্ছে বাইকের এক্সজস্টের অরিজিনাল সাউন্ড। বাইকের যে এক্সজস্ট, সেই এক্সজস্টের সাউন্ড আমি একটু দেখালাম। তারপরে যাই হোক, ইঞ্জিনটা সাউন্ড আর একটু ভালো হতে পারতো, তবে যা আছে এটা এই বাজেটের ভিতরে এটাই সেরা আমার কাছে মনে হয়। তো শেষ মুহূর্তে শেষে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যাদের বাজেট কম, 1 লাখ দেখা গেলো 1.5 লাখ টাকা আছে, কিংবা টেনে টুনে আপনি আর 20,000 টাকা জোগাড় করতে পারতেছেন, 1,70,000 টাকা হলে 70,000 টাকা হলে ইজিলি আপনি এই বাইকটা পারচেস করতে পারবেন। এটার 1 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে, আপনি যে কোনো প্রবলেমে পড়লে আপনি 1 বছরের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোম্পানির কাছে। আর অফিসিয়াল বাইক নেবেন, তাহলে অফিসিয়াল সার্ভিসগুলো ফ্রি পাবেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই বাইকটা ইজিলি 3-4 বছর মানে আপনি রাইড করতে পারবেন। তারপরে হয়তো বা আপনি সেল করতে পারবেন, সেল করলেও আপনি বেশ একদম খারাপ দাম পাবেন না, যাই পাবেন সেটা আপনার এই 2-3 বছর যা চালাবেন তাতে আপনার উঠে যাবে আর কি, সমস্যা নেই। তো আজকে পর্যন্তই। বাইকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।